নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে ভাবি আগে নেমে চলে যাচ্ছে, আমরা সবাই এখন জলে নামবো। আর এদিকে মনিকেরে ডাকতেছিলাম, আফসানারে ডাকতেছিলাম যে আফসানা এখনই কি নামবা না পরে নামবা? তাও আমারে কইলো যে কাকি চলেন নামি। তা এখন এই যে আমরা নামবো যাইয়ে। আর এদিকে আমার ছোটো সলটা তো ছটপট করতেছে, কখন নামবে কখন নামবে। আমি বললাম একটুখানি দেরি করো, কারণ কি জানেন এখনও সে বড়রা কেউ নেমে পারিনি। বড়রা মানে কি আমাকে দাদা, তারপরে মনুর বাবা টাবা এখনও কেউ এসে পৌঁছায়নি, ওই জন্যে আমরা এখনই নামবো না। সবাই যখন আসবে তখনই নামবো। সবাই মিলে নামলে কি হয়, মানে একটু ছেলে পেলে নিয়ে নামলে একটু সাহস হয়, আর হলো একটু ভয় ভীতি কম থাকে, বুঝেছেন? ওই জন্যই সবাই আসলে পরে নামবো। ওদিকে দেখেন দুটো নেমে গেছে, মানে আমাকে জিতু আর পিতু, নিশান্ত দাদা ছেলে, বুঝেছেন? ওরা দুজন নেমে গেছে সবার আগে। আজকে আজকে আর সুজয় দাদা ছেলে আগে নামিনি, কারণ অন্যদিন সুজয় দাদা ছেলে সবার আগে নামে। ছেলে আমাকে নিশান্ত দাদা ছেলে ফার্স্ট হয়ে গেছে, বুঝেছেন? তো এখন এরাও নামার জন্যই ছটপট করতেছে। ওই যে কলাম সবাই আসলে পরে নামবো। তারপরে আমি একটু আগে যাই দেই যে ওরা দুটো কী করতেছে। আমি আবার একটু ছেলে পেলে নিয়ে সবসময় জন্যই সাবধানে থাকি, কারণ হলো যেই হোক আমি কিন্তু চিল্লাতেই থাকি, কারণ ওই জায়গা যারা মানে কুলি থাকে তারা অবশ্য খেয়াল করে দেখেছেন যে পোলা পানি থাকুক না কেন আমি চিল্লাতেই থাকি যে ওইদিকে যায় না, দূরে যায় না, এদিকে আসো। আর আমি যদি জলের মধ্যে থাকি আমি তো ঠেলতেই থাকি কুলির দিকে যাও, কুলির দিকে যাও, কি ডারনে কার কথা কেউই শোনে না। যে যার মতো মানে খেলায় ব্যস্ত থাকে। এই দেখেন এই দুটোর সাথেও আমি চিল্লছি, সেই সময়তে চিল্লছি মনু তোমরা ওদিকে যাইয়ে না, ওদিকে যায় না, এদিকে আসো, কেউ এখনও নামিনি। তা ওরা মোটে শুনতেই পাচ্ছে না। এদিকে ধরেন ঢেউয়ের গর্জন, তারপরে ছেলে পেলে আসে, ছেলে পেলে তালে পরে এসে নিশান্ত দাদা ডাক দিলি তারপরে ওরা উঠে আসবে না। এখন দেন কি একটা অবস্থা, ওরা দুটো ছাড়া আর কেউ নামিনি। আর আমি কিন্তু খেয়াল জায়গায় এরা দুটো ছাড়া তো কেউ নামিনি। আমি দেখেন আরও কাছে আগে গেছি, কারণ কি জানেন আমার একটু ভয় ভয় লাগদিল, কারণ ছেলে পেলে দুটো নামিছে আর কথা করলেও শুনতিল না। বারবার ডাকতিলাম বাবা ওদিক যাই না, ওদিক যাই না, তারপরেও সে শুনতিল না। পরে এসে গেলাম না দাদা ডাক দিয়েছে, তারপরে উঠে চলে আইছে। আর এই যে আমার ছোটোটা দাঁড়ায় রয়েছে, বড়োটা ছুটে চলে আসতেছে নামার জন্য। আমি বললাম না এই জায়গা বসো, পরে নামবো সবাই মিলে একসাথে। তারপরে এই যে এই আমার বড়োটাও এসে আনে বসলো, বসে টসে তারপরে ভাবতেছি যে সবাই আসলি পরে নেমে যাবানে। তো এখনও কেউ আসতেছে না, কারণ কি এটা কিন্তু মেলা সকালবেলা আর বেশ একটু শীত শীত ভাব দেখেন, মানে আর এদিকে রোদ্দুরও আছে, ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। তারপরে এই যে আমাকে জিতু আর পিতু বাবা উঠে যাচ্ছে, ওরা একটু পরে আবার নামবে না, কোনো চিন্তা নেই, আপাতত একটু রেস্ট নিচ্ছে ওই জায়গা বসে। তারপরে সবাই যখন নামবে না তখন নামবে না। আর এদিকে কিন্তু হলো মানে একজন কাকা হলো মাছ ধরতেছে। তা আমি আবার জিজ্ঞেস করছিলাম যে ও কাকা এনে কি মাছ ধরতেছেন? তা কাকা আবার হলো যে মাছের পোনা। প্রথমে আমি বুঝতে পারিনি, কারণ কি জানেন আমার বাপের বাড়ির ওইদিকে ওই রুই মাছের ছোটো সাইজ 1-1.5 কেজি মাছ, মানে এইগুলোরে সব পোনা মাছ কয়। আমি মনে করেছি মানে ওই পোনা, পোয়ারে কষে কি না ওই পোনা না, ছোটো মাছের বাচ্চা আর কি, ওই পোনা মাছ ধরতেছে আর কি। তারপরে বুঝলাম যে যাক এই জায়গায় এই জলের মধ্যে এরকম মাছ পাওয়া যায়। তা যাই হোক ধরতে তো ভীষণই কষ্ট, দেখতেই পাচ্ছেন। ছোট মনু অপেক্ষায় বসে রয়েছে কোন সময় হলো নামবে সবাই, আমিও নামবো। আবার আমি ভিডিও দিকে করতেছি বলে একটু ভাব নিচ্ছে। যাই হোক ছেলে পেলেরা মানে যেরকমই পারে সেরকমই ভাব নিক, আমরাও কম ভাব নি, তাই কন্টিনিউ যাই। যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একখান শেয়ার, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।